হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে দূরে, দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সবাইকে প্লিজ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। শুটকি তো অনেকভাবে রান্না করে খেয়েছেন, একদিন আমার রেসিপি ফলো করে রান্না করে দেখুন, আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। তো আজই বাসায় ট্রাই করুন এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কেমন লাগলো। তো চলুন কথা না বাড়িয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো শুটকি রান্না করার জন্য আমি ফার্স্টে নিয়ে নিচ্ছি কিছু ছুরি শুটকি এবং লইট্টা শুটকি। এখন ওইগুলোকে খুব ভালোভাবে কেটে টুকরো টুকরো করে নিয়ে নিচ্ছি। এখন একটি শুকনো কড়াইতে দিয়ে দিব শুটকিগুলো এবং শুটকিগুলোকে উল্টে পাল্টে খুব ভালোভাবে একটু টেলে নিব। দেখুন আমার শুটকিগুলো খুব ভালোভাবে টেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি কিছু পানি দিয়ে ভিজিয়ে রাখবো এবং শুটকিগুলোকে কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, কারণ শুটকির ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে বালু থাকে। তো আমি শুটকিগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিব এবং আরও একটি কড়াই নিয়ে নিব এবং কড়াইয়ের ভিতর দিয়ে দিচ্ছি কিছুটা তেল এবং দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং সামান্য একটু লবণ দিয়ে আমি একটু সামান্য ভেজে নিচ্ছি। একটু নরম হয়ে আসলে আমি দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ ফালি। এখন এগুলোকে একটু ভালোভাবে ভেজে নেব। তারপর আমি দিয়ে দিচ্ছি কিছু আস্ত রসুন। আমি এইভাবে রসুনগুলো ব্যবহার করেছি, আপনিও চাইলে এভাবে দিতে পারেন, খেতে ভালোই লাগে। এখন পরিষ্কার করে রাখা শুটকিগুলোকে আমি দিয়ে দিচ্ছি এবং তেলের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নিব। ভাজা হয়ে আসলে আমি দিয়ে দিব লবণ, হলুদ, মরিচের গুঁড়া। শুটকিতে আমি বরাবরই একটু ঝালের পরিমাণ বেশি দিয়ে থাকি, আপনি চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো আমি আরও দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা। এখন সবগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি, এতে করে মশলার কাঁচা গন্ধ আর থাকবে না এবং সব কিছু খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। তো তেল ফুটে আসার পরে আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা একটি আলু, কুচি করে নিয়েছিলাম আমি। তো আলুটাকে দিয়ে দিলাম। এখন সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নেব। আমি চুলার আঁচ একেবারে মিডিয়াম টু লো হাই ফ্লেমে দিয়ে একটু সামান্য পানি দিয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি আলুগুলোকে সিদ্ধ করে নেব এবং শুটকিগুলোও সিদ্ধ হয়ে আসবে। তো দেখুন সব কিছু কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং আমার তেল উপরে উঠে এসেছে। আমার রেসিপিটি কিন্তু খাওয়ার জন্য একেবারেই পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো আপনিও চাইলে অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন। আমার রান্না কমপ্লিট, আমি একটি বাটিতে সার্ভ করে নিয়েছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো আমার রেসিপিটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।